আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা এসএসসি স্টুডেন্ট। তো তাদের জন্য যারা আসলে এই ভিডিওটি তাদের জন্য যারা একটু দুর্বল মানের স্টুডেন্ট। তো যাদের সামনে পরীক্ষা হয়তো তোমরা তোমাদের রাইটিং পার্ট নিয়ে চিন্তিত রয়েছো। তো তাদের জন্য আজকে আমরা দেখব হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং এর একটি ফরম্যাট। তো তোমরা এই অ্যাপ্লিকেশন একটি ফরম্যাট দিয়ে হাজার, হাজার শত, শত অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবে। তো এই আমি আবারও কথাটি রিপিট করছি। তোমরা যারা একটু মানে দুর্বল মানের স্টুডেন্ট বা যারা এখনো পরীক্ষার প্রস্তুতি নেও নাই, তো এই ভিডিওটি তাদের জন্য। যারা একটু পারো তো তাদের জন্য হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দিয়ে তোমরা শত, শত অ্যাপ্লিকেশন লিখতে পারবে। তো আমরা ফরম্যাটটি দেখে নেই। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা পুরো ধৈর্য সহকারে দেখবে। আর এখানে আমি সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো চলো আমরা শুরু করি। তো এটি হচ্ছে অ্যাপ্লিকেশন। আর পরবর্তী ভিডিওগুলো আমরা আনবো হচ্ছে প্যারাগ্রাফ কিভাবে, একটি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে শত, শত প্যারাগ্রাফ লিখবে। আর সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমরা দেখছি অ্যাপ্লিকেশন। তো প্রথমত আমরা অ্যাপ্লিকেশন লিখতে হলে ডেট দিব তারিখ। আমরা ডেট দিব, শুরুতে আমরা ডেট, তারপরে আমরা দিতে পারি দ্য হেডমাস্টার বা দ্য প্রিন্সিপাল। তো যদি সেটি হেডমাস্টার হয় তাহলে হেডমাস্টার, আর যদি তোমাদের প্রশ্নে যদি লেখা থাকে প্রিন্সিপাল তাহলে তোমরা প্রিন্সিপাল দিতে পারো। তাহলে ডেট, তারপরে দ্য হেডমাস্টার, তারপরে তোমাদের স্কুলের নামটা দিতে পারো, যে কোনো স্কুল। আমি এখানে এমনি একটা দিয়েছি যে সিরাজগঞ্জ মডেল হাই স্কুল সিরাজগঞ্জ। তো তোমরা ডেট, দ্য হেডমাস্টার, স্কুলের নাম দিলে তারপর হচ্ছে সাবজেক্ট দেবে অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর। তো তোমাদের প্রশ্নেই রয়েছে যে কি বিষয় আসলে অ্যাপ্লিকেশনটা, আর সেই বিষয়ে লিখবে অ্যান অ্যাপ্লিকেশন ফর, এরপরে যে বিষয়ের উপর লিখতে বলা হবে সেই বিষয়টি লিখবে। তাহলে এইটুকু লেখা হয়ে গেল। ডেট, দ্য হেডমাস্টার, স্কুলের নাম, তারপর হচ্ছে সাবজেক্ট। তো এই চারটি অবশ্যই শুরুতে লিখতে হবে। তো তারপরে যেটি লিখতে হবে সেটি আমরা দিতে পারি স্যার। যেহেতু দ্য হেডমাস্টারও স্যার, তারপরে দ্য প্রিন্সিপালও স্যার। আমরা সব সময় সব ব্যক্তিদের ক্ষেত্রে স্যারটা ইউজ করতে পারি। তাহলে আমরা এইটুকু দিলাম। তারপরে এইটুকু জাস্ট তোমরা মুখস্থ করবে। এইটুকুই মুখস্থ করবে। আর এই ফরম্যাটটি অনুযায়ী তুমি যদি অ্যাপ্লিকেশনটা লিখতে পারো, সর্বনিম্ন তোমাকে একটা টিচার ৮ দেবে, সর্বনিম্ন ৮ দেবে। তাহলে আমরা স্যার দিয়ে কমা দেব। কমার পরে আমরা যেটি লিখবো সেটি হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন। আই বা উই, তোমরা যদি একা হও তাহলে আই হবে, আর যদি প্লুরাল হও তাহলে উই হবে। তো তোমাকে প্রশ্নের ধরন অনুযায়ী তুমি এটি চেঞ্জ করবে যে আইও দিতে পারো বা উই। তারপরে বেক টু স্টেট দ্যাট আই বা উই এম বা আর দ্য রেগুলার স্টুডেন্ট বা স্টুডেন্টস অফ ইউর স্কুল ইন ক্লাস 10। তো এখানে 10 রয়েছে, তোমরা দেবে হচ্ছে অফ ক্লাস এসএসসি বা অফ ক্লাস 11, তোমরা এটি দিতে পারো। তাহলে এখানে তোমরা যেটি দেবে এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, ভার্বের জায়গায় চেঞ্জ হবে, এবং স্টুডেন্ট সিঙ্গুলার, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল। তো এই চারটি জায়গায় তোমাদের একটু চেঞ্জ করতে হবে। যেমন তুমি যদি দাও এখানে আই, তাহলে এখানেও দিতে হবে আই, আর এখানে দিতে হবে এম, আবার এখানে দিতে হবে স্টুডেন্ট। আর তুমি যদি এখানে দাও উই, তাহলে এখানে হবে উই, তারপরে উই এর সাথে যেহেতু প্লুরাল ভার্ব আর বসে, তারপরে তোমাকে দিতে হবে স্টুডেন্টস। তো এই কথাটি লেখার পরে তুমি এখানে তোমার নিজের মতো করে আরো দুই একটা সেন্টেন্স, খুবই অল্পর ভিতরে অ্যাপ্লিকেশন লিখবে। এখানে আরো দুই একটি সেন্টেন্স তুমি অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আমরা দিতে পারি ফর দিস রিজন, এই কারণের জন্য। আই বা উই, এম বা আর, আই থাকলে ভার্ব হবে এম, এবং সাবজেক্ট যদি উই হয় তাহলে ভার্ব হবে আর। তাহলে আই অ্যাম ব্যাডলি ইন নিড অফ, এরপরে তুমি আরো কিছু অ্যাড করতে পারো। আর তারপর দিতে পারো ইন আওয়ার স্কুল। তো আমরা এইটুকু লিখলাম। এইটুকু লেখার পরে এইটুকু হচ্ছে আমাদের প্রথমে দিতে হবে। আর এইটুকু হচ্ছে আমাদের বডি, এইটুকু হচ্ছে বডিতে দিতে হবে, আর এইটুকু হচ্ছে আমাদের শেষ করতে হবে। আমরা শেষে লিখতে পারি আই বা উই দেয়ারফর, I বা we therefore pray and hope that you would be kind enough to grant my our prayer and oblique thereby.
তারপরে আমরা দিতে পারি I বা উই রিমেইনস আর ইওর অবিডিয়েন্টলি, তারপরে তোমার নাম দিবে। এখানে হচ্ছে নেম বসবে। আচ্ছা। তো এই ফরম্যাট অনুযায়ী তুমি মানে এই একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট অনুযায়ী তুমি শত, শত অ্যাপ্লিকেশন লিখতে পারো। আর এই ভিডিওটি তাদের জন্য যারা একটু মানে কম পারো তাদের জন্য। তো আমরা আজকে দেখলাম হচ্ছে অ্যাপ্লিকেশনের ফরম্যাট, আর এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে মানে প্যারাগ্রাফের উপর এবং প্রতিটা টপিকের উপর তোমাদের রাইটিং পার্টের প্রতিটি মানে টপিকের উপর মানে এরকম যাতে একটি দিয়ে তোমরা মানে যে কোনোটা আসুক তোমরা যাতে পরীক্ষায় অ্যান্সার করতে পারো। তো তোমরা সেইগুলো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।